রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, হে বিশ্বনবীর সাহাবী, বলেন তো দেখি সবচাইতে বড় গুনাহ কোনটা? রসুলের সাহাবী বললেন, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, অর্থাৎ শিরিক গুনাহ করা। এটা হলো সবচাইতে বড় গুনাহ। এরপরে রসুলের সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রসুলের এই সাহাবী বললেন, এরপরে যেই গুনাহ বড়, এরপরে হলো মারাত্মক বড় ধরনের গুনাহ হলো কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হত্যা করে ফেলে, অর্থাৎ তার সন্তান তার খাবারের মধ্যে শরিক হবে, তার সন্তানকে খাওয়াইতে পারবে না, খাবারের বয়ে যদি, দরিদ্রতার বয়ে যদি তার সন্তানকে হত্যা করে ফেলে, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপরে বললেন সুম্মায়ুন, ওগো বিশ্বনবীর সাহাবী, এরপরে কোন গুনাহ? 3 নম্বরে যে গুনার কথা বললেন রসুলের সাহাবী বললেন, এরপরে বড় গুনাহ হলো নিজের প্রতিবেশী, অর্থাৎ আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশীর ওয়াইফ, নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, পরকিয়া করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে অন্য একটা মহিলার সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, এর চাইতে ডাবল গুনাহ হয় তার প্রতিবেশীর স্ত্রীর সাথে যখন গুনাহে লিপ্ত হবে, এর চাইতে ডাবল গুনাহ হয়। লক্ষ্য করে দেখেন, আমি আগেই বলছি যে আমরা সবাই মানুষ, প্রত্যেক মানুষই গুনাহগার। গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা আল্লাহর দরবারে তওবা করে। ভাইয়ারা আমার, আবার আসুন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমার বান্দাদেরকে জানাই দেন, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফস, তোমরা যারা নিজেদের উপর অন্যায় অবিচার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যুনুব শব্দ আনছেন, এরপরে জামি, এখানের মধ্যে যুনুব শব্দ যদি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেন, যুনুব শব্দ উল্লেখ করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি উল্লেখ করতেন তাহলে যথেষ্ট হয়ে যাইত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুনুবের সাথে সাথে জামিয়া শব্দ উল্লেখ করছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনার কথা উল্লেখ করছেন। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, জিনা, ব্যভিচার, যে কোনো ধরনের গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। তবে শর্ত হলো তওবা করতে হবে। যদি তওবা না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তওবা না করলে গুনাহ মাফ হয় না। তওবা করতে হবে। যখন তওবা করবেন, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। আর আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তো এই জন্য আসুন, যে কোনো ধরনের গুনাহ যদি হয়ে যায়, এই গুনার জন্য বান্দার উচিত হলো আল্লাহর কাছে তওবা করা। বর্তমানে মানুষ তো গুনারে গুনাই মনে করে।